তো বেরোলাম আমরা, আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছি, এখান থেকে দেবীকুণ্ড বেরিয়ে যাবো এবার। বাই বাই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমি এগিয়ে দাঁড়াচ্ছি, টাটা। এখান থেকে সোজা বেরিয়ে দেবীকুণ্ডের জন্য আমাদের লেফট সাইড নিতে হবে। এই হচ্ছে সেই মার্কেট, এবং ওই হচ্ছে চাউমিনের দোকান যেখানে আমরা কালকে এই চিকেনটা বানিয়েছিলাম। কি সুন্দর ভিউ দেখো, অসম ভিউ। বাঁ দিকটা দেখো, ওয়াও। কি দারুণ লাগছে পাহাড়টা দেখতে। আমরা বাদিক নিয়ে নেবো, মেন রোডও প্রায় উঠেই গেছি। এই নিয়ে নিলাম আমরা বাদিকে। আবার দেখো সেই দৃশ্য, হোয়াট এ বিউটি সাইন, হোয়াট এ বিউটি, মানে আমার মুখে ভাষা নেই। বিভৎস ভিউ, বিভৎস ভিউ। ডান দিকে ভিউটা দেখো, ডান দিকে দেখো ছোট্ট একটা মন্দির। কি মন্দির এটা জানি না, পুজো হচ্ছে এখানে। আমার উড়িষ্যার এই জিনিসগুলো খুব ভালো লাগে, মানে প্রতিটা জায়গায় মানে কিছুটা এগিয়ে গিয়ে কিছুটা এগিয়ে গিয়েই মন্দির দেখা যায়, এবং মন্দিরগুলো খুব সুন্দর দেখতে হয়। ছোটোর মধ্যে অনেকটা ওই পুরী মন্দিরের মতো স্টাইল থাকে, অনেকটা দেখতে পুরী মন্দিরের মতো লুকস হয়। এবং উড়িষ্যার আউট অফ সাইড যেগুলো মানে ছোটো ছোটো পাহাড়গুলো, ওগুলো সত্যি মানে, এই দেখো একটু এগিয়ে এসে বাদিকে আরেকটা ওই সেম স্টাইলে একটা টেম্পল, মানে বললাম না, মানে দেখতে খুব সুন্দর লাগে, আর কিছুই না। এখানে একটা টেম্পল আছে, বাট এখানে দাঁড়াবো না এখন, দাঁড়ালে লিখস দেরি হয়ে যাবে। দেখি দেবীকুণ্ড থেকে আসার সময় আসবো। শিউলিপাল ফরেস্টের মতো অনেকটা মনে হচ্ছে, এটা শিউলিপাল ফরেস্টই আছে। এটা ভেতর দিয়ে এখন যেতে হবে দেবকুণ্ড। মানে শিউলিপালের ফরেস্টটা হয়তো পুরোটা পাচ্ছে না। এখানটা এসে মোটামুটি একটু ঠান্ডা লেগে গেল, মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। হ্যাঁ, তো কী বলছিলাম, দেবীকুণ্ডটা আগে করে নেব, কারণ এখানে ওয়েদার হেভি
মানে এখানে ওয়েদার অনেকটা গরম ওয়েদার, তো তাড়াতাড়ি একটু যদি দেবীকুণ্ডটা করে নিতে পারি তো বেটার হবে, কারণ দেবীকুণ্ডের ওখান থেকে আবার লাগেজ আমাকে বইতে হবে। মানে পার্কিংয়ের এখানে কোনো সিস্টেম নেই যে একটু লাগেজগুলো রাখবো, যা শুনলাম আমি, তো তাই একটু তাড়াতাড়ি করে নিলে বেটার। ফরেস্টটা কিন্তু দারুণ। खाली हटना रे, अगर लग जाएगा तो चूना लग जाएगा मेरा। আবার এক অদ্ভুত দৃশ্য, বাদিকটা দেখো। এই পাহাড়ই তো আমাকে টানে, এই পাহাড় আমার জীবন, এই সমুদ্র আমার জীবন। পাহাড় আর সমুদ্র ছাড়া আমি কিছুই চিনি না। ডান পাশটা দেখো কি ভিউ, আর বাঁ পাশটা দেখো। বেরিয়ে যাচ্ছিলাম, মানুষরা দাঁড়িয়ে ছিল, তো বাঁ দিকে মানে ওই দিক দিয়ে সোজা এসে ডান দিকে রাস্তা আছে। এই টেম্পলটা দেখতে পারবে, এই টেম্পলটার ঠিক ডান দিক দিয়ে রাস্তাটা ঢুকে যেতে হবে দেবীকুণ্ড যাওয়ার জন্য। ভিউগুলো দারুণ, মানে মন ছুঁয়ে যাচ্ছে এক একবার। কত ভিউ দেখাবো তোমাদের, ছোট ছোট মধ্যে খুব দারুণ দারুণ ভিউ আসে মাঝে মধ্যে। একটা ব্রিজ আসলো, কি ব্রিজ জানি না, কোনো বোর্ড লেখা নেই তাই নামটা বলতে পারছি না। মোটামুটি আমরা দেবীকুণ্ডের ঢোকার মুহূর্তের মধ্যে আছি, মানে ঢোকার সামনেই আছি আর কি। কিছুটা অফ রোড আছে এখন, এতক্ষণ টার্মেরিক রোডই পেয়েছিলাম, বাট এখন অফ রোড আছে। বাড়িগুলো দেখো, দারুণ লাগে দেখতে। একটা গ্রামের ভেতর দিয়ে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। গুগল আন্টি যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবেই নিয়ে যাচ্ছি আমরা। তোমরা যখন আসবে গুগল আন্টিকে ভরসা করেই আসতে হবে। জায়গাটা দেখো একবার, এদিকটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। ওয়াও, এবারে ভিউটা আরো দারুণ লাগছে। উফ বন্ধুরা, ভিউটা দেখো একবার, দারুণ ভিউ, দারুণ ভিউ। আমাদের এখন ফটো সেশন চলছে এই জায়গাটায়, দারুণ জায়গা, তাই ফটো সেশনটা করে নিচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও। এটা কোন নদী জানি না, কেউ যদি জেনে থাকো তো কমেন্ট বক্সে জানিও। ভিউটা খুব সুন্দর, তাই আমি ক্যাপচার করলাম আবার। এটা একটা কোনো মার্কেট পড়ছে দেবীকুণ্ড যাওয়ার আগে। বোর্ডে না কিছু লেখা থাকছে না, এবং লেখা থাকলেও সেটা উড়িয়া ভাষায় লেখা,
উড়িয়া ল্যাঙ্গুয়েজে লেখা তো বুঝতেও পারছি না, যে আপনাদের সঠিকভাবে বলবো সেটাও বলতে পারছি না। এখানে কি লেখা আছে? উদলা পিডব্লিউডি মিশন, উদলা বলে কোনো একটা জায়গার নাম। সোজা এসে ডান দিক ইউটার্ন নিয়ে নিল, গুগল আন্টি যেভাবে দেখালো সেভাবেই আমি যাচ্ছি। তোমাদেরকেও গুগল আন্টি যেভাবে দেখাবে সেভাবেই যাবে, কারণ একটা অচেনা শহর, অচেনা জায়গা, কি করে এত ডিটেলস বলতে পারবো বলো, স্ট্রাগল করি। তবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে কিন্তু দেবীকুণ্ড প্রায় 70 কিলোমিটার, আর এই 70 কিলোমিটার যাতায়াতের পথেই এই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছ। গোপ্রোটা হ্যাং হয়ে গেল। ভিউটা দেখো বস, ভিউটা দেখো, হোয়াট এ ভিউ ম্যান। পা দিকটা দেখো শুধু, ওয়াও। হ্যাঁ, একটু দাঁড়াও। অসাধারণ দৃশ্য, অসাধারণ, মনটা জড়িয়ে গেল একবারে, দিল পুরা খুশ খুশ হো গিয়া। আমার ডান দিকটা দেখো একবার, এখানে মনে হচ্ছে পার্কিং করতে হবে। তো এইখানে বাইকের এন্ট্রিটা করতে হবে, এন্ট্রি করে তারপর যেতে হবে। আর এখানে টোটালি কার চেকিং হচ্ছে, অল টোটাল চেকিং করে তারপরে যাওয়া হচ্ছে। তো আমরা এখন দেবকুণ্ডের ভেতরে যাব। এ হচ্ছে দেবকুণ্ডের বাইরেটা, এবং ফুল সিকিউরিটি, টোটাল ব্যাগ ট্যাগ টোটালি চেকিং হয় এখানে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই গোপ্রোটা আমাকে খুলে রেখে আসতে হয়েছে, আর তাই মোবাইল দিয়ে এখন টোটালি লকটা করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে 4 চাকা বাইক, আমার বাইক ওদিকে পার্কিং করা আছে। তো এখানে সবাই পার্কিং করতে হবে, পার্কিং করে এবার উপরে উঠতে হবে। জলের আওয়াজটা একবার শোনো।
উপর দিয়ে জল এদিক দিয়ে নিচে আসছে, আর পুরো বৃষ্টি হয়েছে বলে রাস্তাটাও অনেক স্লিপারি হয়ে গেছে, তাই খুব সাবধানে বাইক চালিয়ে আসতে হয়েছে। এই যে দেখো এখানে সব পার্কিংয়ের ব্যবস্থা, এবার এখান থেকে উপরে উঠতে হবে। এটা দিয়ে আমরা যাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। ভিউটা দেখো, দেবকুণ্ডের ওই ঝর্ণা অবধি যেতে হলে পুরো আমাকে 1 কিলোমিটার হাঁটতে হবে, তো সেটাই এখন করবো আমরা। সুন্দর জলটা যাচ্ছে দেখো। এই জলটা এদিকে যাচ্ছে, আসছে এটা নিচ দিয়ে, এবং জল এই যে এই দেখো এটা দিয়ে পুরো জলটা আসছে, পুরো ক্রিস্টাল ওয়াটার। ছোটো ছোটো মাছও দেখা যাচ্ছে, সেটা ক্যামেরা মোবাইলে সম্ভব নয় আর কি। দারুণ ভিউ, দারুণ ভিউ। উপরে মেঘ করে আছে, দেখাচ্ছি জুম করে। এই দেখো উপরে পুরো মেঘ, পুরো মেঘ আছে উপরে। শুরু এখান থেকে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে দেবকুণ্ডের ঝর্ণা দেখার জন্য, মানে দেবকুণ্ডের ওয়াটারফলস দেখার জন্য। তো চলো একবার দেবকুণ্ডে উঠে গিয়ে ব্লগটা দেখা স্টার্ট করছি। তো অনেকটা হেঁটে চলে আসার পর এই একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, মানে দেবকুণ্ডের মেন ঝর্ণাটা এখনো যাইনি, আমরা যাবো তার আগে এই দৃশ্যটা এখনো অনেকটাই বাকি। তো চলো এগিয়ে যাচ্ছি। বাইকটা অ্যালাউ করতে পারতো ভেতরে। এই সিঁড়ি বেয়ে যেতে হবে, অনেকটা সিঁড়ি বেয়ে যেতে হবে মন্দিরটায়, বাট হাত তো গরম লাগছে, জামা পক্ষে আর সম্ভব না। ঝর্ণাটাই দেখিয়ে দিচ্ছি, দৃশ্যটা দেখো তুমি জাস্ট। করে দেখালাম। এই হচ্ছে দেবকুণ্ড, ঝর্ণাটা দেখিয়ে দিলাম। এখানে অনেকে রেডি হচ্ছে স্নান ফান করার জন্য। দেখছি ওই টপে উঠা যায় কিনা, টপে উঠবো ভাবছি। ওখানটা গিয়ে সবাই স্নান ফান করে আসে। তো এখানে সবাই দেখো স্নান ফান করছে। আমাদের দেবীকুণ্ড কমপ্লিট। এখানে প্রচণ্ড ঝর্ণার আওয়াজ ক্লিয়ার আসবে কিনা বলতে পারছি না। তো এখন বেরোচ্ছি আমরা, উপরে আর যাবো না, উপরে আমি আর যাচ্ছি না, কারণ আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এখানে কিছু ভালো ভালো ছবি উঠেছে, এবার বেরোচ্ছি এখান থেকে। তো দেবকুণ্ড কমপ্লিট। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পুরী জগন্নাথের মতো একটা টেম্পল আছে, সেখানে এখন ইমামি।
ইমামিতে যাব এখন। এখানে ইমামি বলে একটা সেন্টার আছে, সেখানে পুরী মাতা টেম্পল আছে, জগন্নাথ টেম্পল, সেটাতে এখন যাচ্ছি। এই সেই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই মন্দিরে যেতে হবে, বাট আমার শরীর ঠিক ভালো লাগছে না, তাই যেতে পারছি না এখন। তো দেবকুণ্ড কমপ্লিট, এবার আমরা যাচ্ছি ইমামিতে। ইমামির ওখানে একটা ছোট্ট মন্দির আছে যেটা বলেছিলাম, তো সেখানে এখন যাই, তারপর ডেস্টিনেশন পরে দেখছি।